হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা ডেলি ব্লগে তোমাদের অনেক সকাল একটা নতুন সকালবেলা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমার সকালে বাসি কাজ হয়ে গেছে এবং মুখ হাত পা ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি। আজকে আমি স্নান করবো না, তার কারণ আজকে আমার স্নানের ডেট নেই। আমি একদিন ছাড়া একদিন স্নান করি। যেদিন স্নান করি সেদিন গরম জলে করি, আর যেদিন স্নান করি না সেদিন হাড় মুখ ভালো করে ধুয়ে নিই, জামা কাপড় ছেড়ে নিই। তার কারণ একটা ডাক্তারই বলে দিয়েছে, কারণ ঠান্ডাটা আমার প্রচণ্ড পরিমাণে লাগে, তার জন্য। আর যেহেতু একবার বুকে জল জমেই গেছে, সেজন্য খুব ভয়ে ভয়ে থাকি, ডাক্তারের কথা মতন চলার চেষ্টা করি। তো বন্ধুরা, এখন ওই ঘরে যাব, সবজি বানাবো। আর তরকারি কালকে চিকেন ফিকেন বানিয়েছিলাম, সেগুলো রয়েছে, সেগুলো গরম ফরম করবো। দাদাভাই স্নান করতে যাবে এখন, যেহেতু আমাদের খালি পেটে ওষুধ খাওয়া হয়, সেই ওষুধটা খেতে এসছে, মুখটা ধুয়ে ওষুধটা খেতে এসছে। তো দেখো, এই যে ওষুধ খাচ্ছে। গুড মর্নিং। যাও যাও, সকালে চানটা করে আসি। ঠান্ডা লেগেছে, স্নানটা করে আসে। যাই হোক, তোমার দাদা ভাইয়ের মতন মানুষ আমি এই পৃথিবীতে একজনই দেখেছি। এই ঠান্ডার সময় খালি গায়ে থাকা মানে একটা আলাদা ব্যাপার, রাতে স্নান করা বিশাল একটা অন্য ধরনের মানুষ। যাই হোক, তো চলো ওই ঘরে যাই, দেখি ওই ঘরে কী কাজ আছে সেগুলো করে নিই, চলো। তো বন্ধুরা, এই যে সবজি বসিয়ে দিয়েছি। এই দেখো, এই ঘরে এসে যেমন বললাম, কড়াই ধরছে না, মন্দির হয়ে গেছে আমার কড়াটা। হ্যাঁ, কড়া আমার পুরো মন্দির। তো আমি একটুখানি এইভাবে দিয়ে সিদ্ধ করছি আর কি, কমে গেলে তারপর বাকিটা দেবো। এটা এরকম প্রথমে একবার দিয়েছি, খানিকটা কমে গেছে, ফের দিয়েছি, আবার খানিকটা কমবে, তারপরে এইটা দেবো আর কি, এই সবজিটা দিয়ে দেবো। তো এদিকে একটু গরম জল বসিয়েছি খাবো বলে, তার কারণ তোমরা তো সবাই জানো আমি সকালবেলা করে গরম জল খাই, সেই জন্য গরম জল এটা। তো বন্ধুরা, আমার 2 কাপ জল খাওয়া হয়ে গেছে, দিয়ে একটু চায়ের জল মেপে রাখলাম, ঢাকা দিলাম, কারণ দাদাভাইকে একটু বাজারে পাঠাচ্ছি, বাজার দিয়ে আসলে তারপরে আমি চা বসাবো, ঠিক আছে? তো দেখো, তোমার দাদাভাই সই বেরিয়ে চা আসছে। ওই তাড়াতাড়ি আসবে। তো এই কালকে খাওয়ার পরে এতটা পরিমাণে চিকেন রয়েছে, মা জাস্ট 2-3 পিস খেয়েছে, কি বলবো, 2-3 পিস খেয়েছে, এর বেশি খায়নি, আর পছন্দও করে না খেতে। তো এতটা তরকারি রয়েছে, আমি একটু গরম করে রাখলাম, এখনও হয়ে যাবে, একটু থেকেও যাবে, কারণ আমারও মাংস একদমই ভালো লাগে না। তো চলো দাদাভাই আসুক, তারপরে কী নিয়ে আসে, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, এই যে চায়ের জল বসিয়ে দিয়েছি, দাদাভাই বাজার দিয়ে চলে এসছে। এই হচ্ছে তোমাদের দাদাভাই, আর এই মাছ নিয়ে এসছে, ভোলা মাছ। ভোলা মাছ খেয়ে সব ভুলে যাব, যার জন্য ভোলা মাছ নিয়ে এসছে। আর চিকেন যা আছে তো আমি বললাম অনেকটাই আছে, রাতেও থেকে যেতে পারে। তো চলো এই মাছটাই করবো। এই মাছটা হয়তো সর্ষে দিয়ে করবো না কি করব দেখি, চলো আবার পরে আসছি। চলো ঘরে গিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে চা নিয়ে বসে পড়েছি। এটা গরম করতে পারলাম না। ওটা কি আমি তোমার জন্য রেখেছিলাম সকালবেলা? আমি তো জানি তুমি খাও না, আমি খাবো বলে রেখেছিলাম। আবার গরমের কি আছে, 2-3 পিস রয়েছে, সেটা গরম। নারকেলের বড়া, এটা নারকেলের বড়া না, ওটা না। আমি তোমাকে সবসময় বেশিটাই দিই। দিই কি, হ্যাঁ কি না বলো? বেশি দিই কি না, হ্যাঁ বলো? ভাগের বেশি পাও তো পয়সা দাও। তোমাকে কালকে কে সিঁদুর পরিয়ে বিয়ে করেছিল, এখন অবধি সিঁদুর তুলতে পারো নি? কে বিয়ে করেছিল? গরু না তো আবার, গরু বিয়ে করেছিল? তো বন্ধুরা, আমাদের আর কি ভালো এরকমই চলে। তো চলো আমরা চা ফা খেয়ে নিই। ইদানিং আমরা টোস্ট বিস্কুট দিয়ে চা খেতে বেশি ভালোবাসি নাকি? আমাদের আমার আমার পছন্দের কোনো শেষ নেই, কেউ এক জায়গায় টিকে থাকতে পারে না। আগে তোমার দাদা এই নিয়ে আমাকে একটু অন্যরকমভাবে কথা বলতো, বাট এখন আর বলে না।
নাকি? তো বন্ধুরা দেখো, চচ্চড়িও ঝোলটা মরলে হয়ে যাবে। এদিকে মাছ ভাজা হয়ে গেছে, আর এদিকে আজকে মাছটা হচ্ছে। তো হয়ে গেছে ধরো। তো চলো, আর এই সকাল সকাল রান্নাটাও আমার হয়ে যাবে, দিলে আমি সারাদিন মানে মেশিনে থাকতেও পারবো এবং বেরোতেও পারবো। তো এটা আমি সর্ষে বাটা দিয়ে করছি, সর্ষে বাটা। তো সর্ষে বাটা একটু কালো জিরে ফোড়ন দিয়ে আমি একটু দেয় জানি না, আমি তো দিই একটু। তো দেখো, তো বন্ধুরা সর্ষেটা ভালো করে আমি একটু ভেজে নিই। মানে এটা আমি একজনের কাছ থেকে শিখেছি, যে তেলের ওপরে দিয়ে একটু সর্ষেটা ভেজে আর তার উপরে জল ঢেলে দেওয়া। তো ওই জন্য আমিও সেরকমভাবে রান্না করি, কিন্তু টেস্টটা সত্যি খুব ভালো আসে, খারাপ আসে না। তো এতে আমি কয়েক টুকরো রসুন দিয়েছি, একটু মানে সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এটা করেছি। তো যতটা মশলা করেছি না, আমার ততটা মশলা লাগেনি, তার কারণ মাছ বেশি না বলে অতটা মশলা আমি দিইনি। তো ঝোলটা খুব বেশি রাখবো না, আবার একটু সামান্য ঝোল থাকবে, তোমার দাদাভাই খাওয়ার মতন একটু ঝোল থাকবে, কারণ বেশি ঝোল করে কোনো লাভ নেই। যার জন্যে আমি মাম মতন জল দিলাম। আর আমি সর্ষের মানে সর্ষে দিয়ে যেটাই রান্না করি, বেগুন করি, ঢ্যাঁড়স করি, উচ্ছে করি, যাই করি না, আমি একটু দিয়ে দিই ওতে, কালো জিরে যে ওটা দিয়ে দিই। তো সর্ষের এটা ফুটে গেছে, এই দেখো। তো আমি মাছগুলো ছেড়ে দিলাম, কারণ ঝোলটা ফুটে গেছে বলে মাছটা দিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে এটা হতে থাক। আর সত্যি কথা বলতে আজকে আমার খুব ভালো লাগছে, কারণ আমার সকাল সকাল এখন বাজে 10:30 বাজেনি, এখন আমার আজকে সমস্ত রান্না হয়ে গেছে। এদিকে দেখো চচ্চড়িও পুরো কমপ্লিট। একটুখানি সন্ধ্যেবেলা একটু জাল দিতে হবে। আর তোমাদের দাদাভাই একদম শুকনো খটখটে মানে সবজি খেতে চাইছে না, খালি বলছে না এত শুকনো কেন সবজি করছো, আমার ভালো লাগছে না শুকনো, একটু ভিজা ভিজা সবজি করবে, শুকনো ভালো লাগে না। তো চলো বন্ধুরা, তো বন্ধুরা দেখো, এই আমার ভোলা মাছের ঝাল হয়েছে সর্ষে দিয়ে, যদি এটা এখনকার খাবার নয়। আর এই হচ্ছে চচ্চড়ি পাঁচমিশালি। তো জানি না তোমার দাদাভাই এখন এই তরকারি খাবে কি না, সবজি তো একটু দেবো। তো চলো, এই যে বসে পড়েছে খাবার জন্য, খেতে টেতে দিই, তারপর আমাকেও বেরোতে হবে, আমার টাইমও হয়ে আসছে। চলো পরে আসছি তোমার সাথে কথা বলতে। ওরা দেখতে দেখতে 1:30 বেজে গেছে, আমি হেঁটে এলাম 1 ঘন্টা। তারপরে উপরে গেছিলাম, মিষ্টিকে একটু ধরলাম, মিষ্টির মা একটু কাজবাজ করলো, কাচাকুচি একটু ধোয়া মোছা, বিছানা গুছানো। তারপরে আমি 2-1টা রিলস বানালাম, নাইটি পরেই বানিয়েছি, কোনো সাজগোজ না। আর এখন খাবো, 1:30 বাজে, এখন খেয়ে নিই। তো তাই ভাবলাম আজকের কী খাচ্ছি তোমাদের একটু দেখাই, চলো কী আজকের হয়েছে। চলো, যেমন ধরো চিকেনটা তো কালকে রাতে তোমাদের তো দেখালামই, এটা একটু খাবো। মা সকালবেলা যে বেগুন ভাজা করেছে সেটা রেখে গেছে, সেটা খাবো। আর পাঁচমিশালি সবজি খাবো। আর মাছ তো সকালে করেছি, তোমাদের সবই দেখিয়েছি। তো এগুলো খাবো না, এগুলো রাতে খাবো। পাঁচমিশালি সবজি খাবো, মাংস খাবো, আর ভাজা খাবো, এই বেগুন ভাজা খাবো। তো এগুলো খাওয়া দাওয়া করে নিই, তারা গুছিয়ে নিই। তো এই নিয়েছি, একটু মাংস নিয়েছি, এক পিসই বেগুন ভাজা নিয়েছি, কারণ আমার অ্যালার্জি আছে, বেশি খাচ্ছি না বেগুন, টুকটাক খাই। আর পাঁচমিশালি সবজির মধ্যে বেগুনই আছে। তো এই হচ্ছে দুপুরের খাবার। চলো খেয়ে নিই, তোমাদের সাথে পরে আবার সন্ধেবেলা একেবারে দেখা করছি, একদম সন্ধেবেলা। চলো। তো বন্ধুরা সন্ধে হয়ে গেছে, যেমন বলেছিলাম সন্ধেবেলায় দেখা করবো তোমার সাথে। তো সন্ধে হয়ে গেছে, সন্ধেবাতি দিয়ে চুল ফুল আসলে সোয়েটার পরে নিয়েছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো এখন আজকের এই ঘরেই বসবো, মার ঘরে গিয়ে আড্ডা, মানে বসবো না, আজকের 6টা বাজে, এখন 6টা 10 হয়েছে। সন্ধ্যাবাতি দিয়ে এই যে চা করে নিয়ে এসেছি,
একেবারে কাজ গুছিয়ে এই ঘরে এখন বিছানাপত্র তোলা ছিল, সকালে তুলে পরিষ্কার করেছি। ভাবছি এই ঘরে বসে বসেই ফোনটা ঘাঁটি। আমার একদম ভালো লাগছে না আজকে, মানে দিনকে দিন না ঠান্ডাটা বেড়েই চলেছে। আমি বুঝতে পারছি না এত ঠান্ডার চাপটা কেন। যাই হোক চলো চাটা দেখাই। তো বন্ধুরা দেখো, চাটা কিন্তু আজকের আমি হাফ কাপেরও বেশি নিয়েছি। অন্যদিন হাফ কাপেরও কম খাই, বাট আজকের হাফ কাপেরও বেশি নিয়েছি। আর এখানে যে বিস্কিটটা দেখছো, টোস্ট বিস্কুট, ঠিক আছে, এই বিস্কুটটা নিয়েছি। বিস্কুট মনে হয় খাবো না, তাও নিয়ে রাখলাম আর কি। ওই ঘরে তালা মেরে দিয়ে চলে এসেছি, কে বারে বারে যাবে আর আসবে, যদি ইচ্ছা করো ওই জন্য নিয়ে আসলাম। আর এখানে মিষ্টি বিস্কিট আছে, এই দেখো, এটা মাঝে মাঝে তোমার দাদাভাই খাই, যে বিস্কিটটা প্যাকেটে মোড়া আছে। কখনো কখনো রাত্রিবেলা খাবার আনলে দাদাভাই খায় বলে দাদাভাই নুনে কোটো, জলের বোতল সব এই ঘরে রয়েছে। তো এই যে চাটা খেয়ে নিই, তারপরে কখন আসছি দেখি, মা আসুক তারপরে তোমাদের সাথে দেখা করছি। চলো। তো বন্ধুরা বসে থাকতে থাকতে আমি ফুল আনতে চলে এসেছি। দেখো ফুলের দোকানে কত ফুল আজকে, এত ফুল বলার মতন না, কিন্তু এই ফুল আমাদের কাজে না, ঠাকুরের জন্য ফুল নিতে এসেছি। তো যাই হোক ভালো লাগলো ফুলগুলো দেখে, তাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করে দিলাম। এখানে কত ফুল আছে, গোলাপ আছে, এটা সেটা সবই আছে, কিন্তু আমি কি ফুল নিচ্ছি সেগুলো দেখো। এই জবা টবা তো এখনও ফুলের দাম প্রচুর হয়ে গেছে, কবে কমবে আমি জানি না। এত টাকার ফুল বলার মতন না, কিন্তু তোমাদের দাদাভাই বলে সপ্তাহে একদিন দিচ্ছি যখন, দেওয়া যেতেই পারে, অত কিপটামি করার কোনো প্রয়োজন নেই। তো আমি পরে বা কথাটা ভাবলাম যে না, ঠিকই তো বলছে, সপ্তাহে একদিন আমরা ঠাকুরকে ফুল দিয়ে দেওয়া যেতেই পারে। তো ঠাকুর তো ভালো মন্দ সবসময় চায় না। তো চলো ফুলগুলো নিয়ে বাড়ি যাই। তো বন্ধুরা এই দেখো, আজকে দিদি, তুই মটরশুঁটি নিয়ে কি করছিস? ছাড়িয়েছি, হ্যাঁ, ছাড়িয়ে মটরশুঁটি ছাড়িয়ে এখানে বসে আছি গামলা ধরে। আর আমার মা কামচোর শুরু করে দিয়েছে, এই দেখো বসে রয়েছে। ইস, আমার মাকে কি লাগছে, হেভি হিরোইন লাগছে, মাধুরী দীক্ষিত। দীক্ষিত, মাধুরী দীক্ষিত, দীক্ষিত দীক্ষিত তো দীক্ষিতিনি। না ইনি কাজল। ও আচ্ছা, কাজল দেবগান। অজয় দেবগান চলে গেছে ছেড়ে। খেলে চলে গেছে। তুমি ভাতটা রান্না করবে, তুমি ওখানে গিয়ে উঠে শিখে বসে রয়েছো। এই শীতলে গেছে, তুই সত্য ভাত খায় না, খাবোই না আমি আজকে, যা। খাবে না তো? না বাবা, শালা শস্য দিয়ে যে এসে দেখে নিয়েছে, মাছ দেখে নিয়েছে কি রান্না করেছি। আমার মা কিছু করুক আর না করুক, একটা কাজ আমার মা করবে। কি রান্না করে দেখে না? হ্যাঁ, উনি এসে মাত্র দেখবে। হ্যাঁ, কি কি রান্না হয়েছে? হ্যাঁ, তা সেই বুঝে খিদে কেন না বলতে করবে তোকে। আগে আমার মা মাছ ফাছ এতটা ইয়ে করতো না, মা এখন দেখি নিজে মুখে বলে। কালকে আমি বলছি এই রান্না করব শুধু, বলছে একটু নোনা মাছ ও আনবি। সর্ষে দিয়ে মাছ করেছিস তার মানে, গোলা মাছের ঝাল। ওগুলো গরম করি, ভাত টাত করি, কারণ তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমি তাড়াতাড়ি শুয়ে পড়বো কেন? আজকে। তোর বর টমেটো বাজবে, পচে টমেটো চটকাবে বলেছে আজ। রাত হবে তার মানে। আমার সব কাজ বাজ হয়ে গেছে আজকের। আমার মা ভীষণ যাই নাকি, তো খাবার দাবারগুলো গুছানো, মানে সব গরম করে রেডি করেছি। এবারে খেতে বসবো, 10টা বেজে গেছে, 10টা 3 হয়ে গেছে। তো তোমার দাদাভাইয়ের আজকে আসতে দেরি হবে, পচা টমেটো চটকাচ্ছে তোমার দাদাভাই বাজারে। তো চলো এখন আমরা খেতে বসবো। আমি আছি, মা আছে, আর এটা কে আছে? তো এখন খাবো, আমি খাবো ভাত, আর কল্পনা খাবে শুকনো রুটি। শুকনো রুটি, ওকে তরকারি দেবো না, শুকনো রুটি, আর ওর দাঁতের পাটি ছিঁড়ে পড়বে আজকে নাকি। চলো খেতে যাই, খাবারগুলো দেখিয়ে দিই, চলো। তো বন্ধুরা আমরা খেতে বসে পড়েছি। এখানে তোমার দাদাভাইয়ের খাবার নিয়ে নিয়েছি, মাছে সর্ষে দিয়ে ঝাল করেছিলাম, পাঁচমিশালির সবজি। দাদাভাইয়ের আসতে দেরি, এখানে গরম গরম ভাতে ধোঁয়া উঠছে। আমার মা ডান হাতের কাজটা চালিয়ে দিয়েছে। আর এই শুকনো রুটি আর পাঁচমিশালির সবজি নিয়ে বসে আছে। এর কী হয়েছে কি জানি, কী হয়েছে? ওর নাকি নাকে কে মেরে নাক ফুলিয়ে দিয়েছে, চোখে নাকি ওর হচ্ছে কি বেগুনের রস দিয়ে দিয়েছে, দিলে চোখ চুলকাচ্ছে। আরও এত রোগ আছে, সেগুলো আর অনেক রোগ, কত রোগের নাম বলবো, ওর আর বললাম না, ছাড়ো। তো বন্ধুরা ওর রোগের নাম শুনে আমাদের কোনো লাভ নেই, ডিসকাস্টিং ওর রোগের নাম। তো চলো আমরা খেয়ে নিই, পরে আসছি তোমাদের সাথে দেখা করতে, চলো। তো বন্ধুরা খেয়ে দিয়ে আমি চলে এসেছি। দাদাভাইয়ের খাবার এই দেখো নিয়ে রেখে দিয়েছি গুছিয়ে। দাদাভাইয়ের আস্তে আস্তে অনেক রাত হবে। তো দাদাভাই আমাকে যখনই রাত হয় এখন বলে দিচ্ছে ঠান্ডা পড়েছে অতিরিক্ত, কেন ঠান্ডার মধ্যে বসে থাকবে,
এমনি তোমার ঠান্ডার প্রবলেম তুমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে, জেগে থাকো বা ঘুমিয়ে পড়ো সেটা তোমার ব্যাপার, কিন্তু খাওয়া দাওয়া করে বিছানার মধ্যে থাকলে, না খাওয়া দাওয়া করে তো একটা মুড়ি সুড়ি দিয়ে শোয়াও যায় না, তো মুড়ি সুড়ি দিয়ে শোয়ার জন্য অন্তত খাওয়া দাওয়া করে, আর মুড়ি সুড়ি দিয়ে শোয়ার পরে আর উঠতে ইচ্ছা করে না, উঠে যে খাবো সেটা আর ভালো লাগে না। তো একদম বিছানা ফিছানা গুছিয়ে নিয়ে আমি এখানে উঠে পড়েছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা জাস্ট এই অবধি, ভালো থাকবে সুস্থ থাকবে, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরকম অনেক ভিডিও দেবো তোমাদের জন্য। টাটা, গুড নাইট।